কোথায় একটু কুলিং সিস্টেমটা যে সিস্টেমের মাধ্যমে ইঞ্জিনের অতিরিক্ত তাপমাত্রাকে অপসারণ করে ইঞ্জিন চলতে সাহায্য। কুলিং সিস্টেমের কিছু অংশ আছে, যেমন হচ্ছে আপনার হলো প্রেসার ক্যাপ। এই প্রেসার ক্যাপটা হচ্ছে আপনার কেন ব্যবহার, প্রেসার ক্যাপের ভিতরে দুইটা হলো প্রেসার রিলিজ ভালভ, একটা হলো ভ্যাকুয়াম ভালভ। ঠিক আছে, যখন আপনার এই রেডিয়েটরের ভিতরে কি হয় পানি, এটা হলো কি একটা পুরাটা হলো রেডিয়েটর। আচ্ছা, রেডিয়েটরে এটা হচ্ছে কি আপার ট্যাঙ্ক, নিচেরটা কি লোয়ার ট্যাঙ্ক। ঠিক আছে, এখানে রেডিয়েটরটা আসলে পানিটা কি করে ঠান্ডা করে। এর হলো কোর, এই কোরের ভিতরে পানিগুলো যায় আর এদিক দিয়ে যায় যখন বাতাসটাকে আটকে রাখে। বুঝতে পারছেন, যখন বাতাসটা যায় তখন কি করে গরম বাতাসটা এই পাইপের নাম কি? এটা আপার হোস পাইপ, নিচেরটা হলো লোয়ার হোস পাইপ। ঠিক আছে, আপার হোস পাইপ আর হলো লোয়ার হোস পাইপ। ব্যাটারি নিয়ে আরো কথা ছিল, ভুল হয়ে গেল। এই যে আপার লেভেল লোয়ার লেভেল এগুলো নিয়ে বললামই না। আচ্ছা, এগুলো পরে জেনে নিন, এগুলো বেসিক জিনিস জেনে নিন। তারপরে আপার ট্যাঙ্ক, আপার হোস পাইপ, নিচেরটা লোয়ার হোস পাইপ। এটা কি রেডিয়েটর পাম্প। এখানে আছে কি থার্মোস্ট্যাট ভালভ। ঠিক আছে, থার্মোস্ট্যাট ভালভ হচ্ছে এই ভিতরে আছে আর কি, এখানে এই ইয়াতে লাগানো, হেডের সাথে লাগানো আছে। তবে কিছু কিছু ইঞ্জিনে কিন্তু আবার নিচেও লাগানো থাকে। তো এটা হচ্ছে আপনার থার্মোস্ট্যাট ভালভ। থার্মোস্ট্যাট ভালভটা হচ্ছে আপনার কেন ব্যবহার করেছে, থার্মোস্ট্যাট ভালভটা হচ্ছে আপনার হলো কি আছে এখানে ওয়াটার, হ্যাঁ ওর ভিতরে। তারপরে কি আছে ওয়াটার পাম্প আছে ভিতরে, ওয়াটার পাম্প আছে। ওয়াটার পাম্পের সাথে ইঞ্জিনের ভিতরে যেগুলো দিয়ে মানে ইঞ্জিনের যে হেড ডিস্ট্রিবিউটর এটা কি স্যার বলবো, ডিস্ট্রিবিউটরের কাজটা হলো কি বিদ্যুৎটাকে কি করা, ডিস্ট্রিবিউটর স্পার্ক প্লাগে একটা করে সিলিন্ডারে একটা করে স্পার্ক প্লাগ আছে, চারটা সিলিন্ডারে চারটা স্পার্ক প্লাগ আছে। বুঝতে পারছেন, তাহলে এই ডিস্ট্রিবিউটর কি করতেছে, এই চারটা সিলিন্ডারে ফায়ারিং অর্ডার অনুযায়ী কি করতেছে, সে একটা করে একটা স্পার্ক করতেছে। ওকে, আর এটা হলো কন্ডেন্সার। ওকে, এর ভিতরে একটা পয়েন্ট আছে যার হলো কন্ট্যাক্ট ব্রেকার বা সিবি পয়েন্ট। বুঝতে পারছেন, তো এই সিবি পয়েন্টের কাজটা হলো আপনার এগুলো কি হাই টেনশন লিড, এক একটা কি এটা হাই টেনশন লিড। ওকে, আচ্ছা, হাই টেনশন লিড এখানে কেন ভোল্টেজ ব্যবহার করা হয়েছে জানেন আপনার, এটা হলো কি ট্যাপেট কভার। ঠিক আছে, তার নিচে আছে কি ইঞ্জিন হেড, ঠিক না, তারপরে আছে কি ইঞ্জিন, তার নিচে হচ্ছে ইঞ্জিন ব্লক, তার নিচে কি ক্র্যাঙ্কেস বা ওয়েল সাম যেটা আর কি। তারপরে এটা কি একজস্ট ম্যানিফোল্ড, আর এটা এই পাশেরটা কি আছে ইনটেক ম্যানিফোল্ড, তাই না। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এটা কি, এটা এখানে একটা সেন্সর থাকে, এটা হচ্ছে আপনার অক্সিজেন সেন্সর। ঠিক আছে, অক্সিজেন সেন্সর। তারপরে হচ্ছে আপনার এটা এই যে দুইটা আছে, এই দুইটা এটা হচ্ছে আপনার পিসিবি ভালভ মানে পজিটিভ ক্র্যাঙ্কেস ভেন্টিলেশন। ওকে, আচ্ছা, এটা কেন ব্যবহার করা হয়েছে,